নমস্কার। আজ শোনাবো কঙ্কন সরকারের লেখা ভূতের সঙ্গে দেখা। জায়গাটা নির্জন, লোকজন তেমন আসে না। আগে যদি বা দু একজন আসতো, এখন আর কেউ এদিকে বিশেষ পা মারায় না। আমাদের জন্মের কয়েক বছরের মধ্যে একটা লোক এখানে দেয়াল চাপা পড়ে মারা যায়। তখন এক চিলতে মাটির রাস্তা ছিল, পায়ে হাঁটা পাড়ার পথ। মল্লিক বাড়ির দেয়াল যে কীভাবে ভেঙে পড়ল কে জানে। দিন দুপুরে ঝড় নেই, বৃষ্টি নেই, ভূমিকম্প নেই, দেয়াল ভেঙে পড়ল। আর লোকটা অচিরেই শ্বাসরুদ্ধ হয়ে মারা গেল। বেপাড়ার লোক কার খোঁজে এ পাড়ায় এসেছিল কে জানে। মৃত্যুর পর পোস্টমর্টেম হলো। লোকটার আত্মীয় স্বজনরা কেউ কেউ এসেছিল সদরের হাসপাতালে। পরে জেনেছিলাম লোকটার নাম দুর্গাপ্রসাদ হাতি। শোনা যায় লোকটার নাকি সৎকার ঠিক মতো হয়নি। ওর বাড়ির লোকজন কাজটা দায়সারা করে সেরেছিল। সেটাই স্বাভাবিক, এসব ক্ষেত্রে একটা ভয় লোকের মনে থাকেই। সেই জন্যেই হোক বা অন্য কারণেই হোক, লোকে সেখানে মাঝে মধ্যে দুর্গাপ্রসাদকে দেখতে শুরু করলো। ঠিক দুর্গাপ্রসাদ নয়, তার ছায়া, প্রলম্বিত ছায়া, দিনে রাতে সন্ধ্যায় কখনো কখনো কারো কারো চোখে ধরা পড়তে লাগলো। ঠিক যা যা দেখা গেল তার চাইতে অনেক অনেক বেশি শোনা গেল লোকমুখে যে লোকটার অতৃপ্ত আত্মা ওই রাস্তায় চলাচল করছে। ক্রমে পাড়া জুড়ে গল্পের ভূত ছোট বড় সকলের মুখে রোমাঞ্চকর ফুর্তির মতো খই হয়ে ফিরতে লাগলো। বিশেষত শিশু কিশোরদের মনে তো অতি ভয়ঙ্কর হয়ে উঠল দুর্গাপ্রসাদ হাতি। স্বভাবতই আমরা ছোটরা ওদিকে বিশেষ একটা পা মারাতাম না। পাড়ার একদিকে ও গলিটা বরাবরই নির্জন, কানা গলির মতো। অথচ ওপাশে তিনটে রাস্তা, তেমাথা সঙ্গম। তেমাথায় লোকজন থাকলেও এপাশের গলিতে তেমন লোক সমাগম নেই। ছোটরা তো যায়ই না। এখন পঞ্চায়েতের দৌলতে মাটির রাস্তায় ইট বিছানো হয়েছে। তেমাথায় বড় বড় ল্যাম্পপোস্ট বসেছে। এপাশে ওপাশে বেশ কয়েকটা পাকা বাড়ি হয়েছে। লোকজনের বসতি বেড়েছে। 7-8 পড়ছি, ফলে বন্ধুদের বৃত্তটাও বাড়ছে, সঙ্গে আমাদের চলাচলের এলাকাও। খেলাধুলার সূত্রে এ পাড়া ও পাড়া যাচ্ছি। ফুটবলই আরাধ্য। পাড়ায় পাড়ায় স্কুলে স্কুলে ফুটবল লিগ চলছে। তাই আমরা এ মাঠে সে মাঠে খেলে বেড়াচ্ছি। হায়ার করে নিয়ে যাচ্ছে কখনো কখনো। একদিন মাদ্রালে খেলা ছিল। মাদ্রার নামটার সঙ্গে কেমন একটা অপরিচয় মিলেমিশে আছে। রাজ্য হিসেবে মাদ্রাজ আমাদের কাছে খুবই পরিচিত। এই নামটার সাথে সেরকমই একটা দক্ষিণী বাতাস মিশে আছে। আবার আলের মধ্য দিয়ে একটা রসালো ফালি ফালি টুকরো টুকরো ক্ষেত্রের কথা মনে পড়ে। আসলে মাদ্রাল আমাদের মনের কুঠুরিতে একটা রহস্যের আধার হিসেবে কখন যে জন্ম নিয়েছে কে জানে। বস্তুত মাদ্রাল নামের যে জায়গাটা, সেটাও এই রহস্যের বৃত্তকে ফেনিল ও উচ্ছ্বসিত করে তুলেছে। শিয়ালদহ থেকে নৈহাটি যাবার পথে কাঁকিনাড়া নামের যে রেলওয়ে স্টেশন আছে, তার থেকে 2 কিমি দূরে একটা নির্জন নিবিড় জঙ্গল আছে। তার মধ্যে একটা প্রকাণ্ড দিঘি। সেই জলাশয়ের জলে জঙ্গলের ছায়া, গা ছমছম করা পরিবেশ আমাদের যাবার ক্ষেত্রে খুব একটা আমন্ত্রণ জানাতো না। আমাদের বাড়ি থেকে জায়গাটা খুব একটা দূরে না হলেও সতত যাবার বাসনা আমাদের কোনো দিনই হয়নি। মনকাতার পরামর্শে একবার বন্ধুদের সঙ্গে খেলা দেখতে মাদ্রাল মাঠে গিয়েছিলাম। মাদ্রালের একটা অংশে একটি পৌর বাড়ি ছিল, সেটা এখন বিটি কলেজ হয়েছে।
সেখানে বড়দের একটা প্রদর্শনী ম্যাচ ছিল। সেটা দেখতেই আমরা দল বেঁধে গিয়েছিলাম। মনকাদা আমাদের পাড়ার ফুটবল টিমের কোচ। বয়সে কাকা হলেও তিনি আমাদের সাথে ট্রেনার, সেই হিসেবে সকলের দাদা। হাসি খুশি, পরিশ্রমী, দৃঢ় সংকল্প মানুষ, খেলোয়াড় গড়ার মস্ত কারিগর। আমরা তো তার গুণমুগ্ধ। খেলা শুরু হয়েছিল বেশ দেরি করে। জমজমাট খেলা, গোল শূন্য। অতিরিক্ত সময়ে কোনো গোল হলো না। টাই ব্রেকারে নিষ্পত্তি। বেশ উপভোগ্য এবং জীবনের স্মরণীয় একটি খেলা। মনকাদা খুব খুশি। শেষ পর্যন্ত পাড়া 4-2 গোলে জিতেছে। আমরাও খুশি। খেলা শেষে একটা দোকানে কিছু খাওয়া দাওয়া হলো। খেলোয়াড়রা তাদের পোশাক পরিচ্ছদ পাল্টে নিল। বিকেল গড়িয়ে সন্ধ্যার মুখোমুখি। গাড়িতে আমাদের জায়গা হলো না। শেষে মনকাদা একটা পরিচিত ট্রাকে আমাদের তুলে দিলেন। সন্ধ্যা পেরিয়ে গাড়িটা আমাদের তেমাথায় নামিয়ে দিল। আমি আর বিশু দুজনে নামলাম। তেমাথা থেকে আমাদের বাড়িটা খুব বেশি দূরে নয়, কিন্তু সদর রাস্তা ধরে বাড়িতে যেতে অনেকটাই হাঁটতে হবে। কি করব? আমাদের যে মনে পড়ল ভূতের কথা, দুর্গাপ্রসাদ হাতির দেয়াল চাপা, অপমৃত্যু। এদিকে মাস্টারমশাই আসবেন পড়াতে। তাড়াতাড়ি বাড়ি না ফিরলে যে মার গঞ্জনা সইতে হবে। আমি আর বিশু ছাড়া পাড়ার ছোটরা তো অনেক আগেই ঘরে ফিরে এসেছে। আমাদের ফুটবল ভক্তি একটু বেশি। বিশু সাহস দিলে, চল গলি দিয়েই শর্টকাট মারি। একদিন আর কি হবে, ভূত কি আর আমাদের জন্য বসে আছে? শেষ অবস্থা যাওয়াটাই সাব্যস্ত করলাম। উচ্চ স্বরে নানা রকম গল্প গাছা করছি দুজনে। জোরে জোরে শব্দ করে হাঁটলে যদি ভূতের উপদ্রব কমে। গলির মধ্যে অন্ধকার, থমথমে ভয় যেন জমাট বেঁধে আছে। গাল গল্পে মেতে থাকলেও ভয়ের একটা চোরা স্রোত মনের মধ্যে ঘাই মারছে। অন্ধকার গলিপথে ফ্যাকাশে একটা আলোর স্পর্শ যেন দেয়ালগুলোকে জীবন্ত করে তুলেছে। সঙ্গে বিভৎস একটা অজানা ভয়ের আশঙ্কা। এ কি, দেয়ালে ও কার মূর্তি? ছায়াটা যেন ক্রমে এগিয়ে আসছে। মাথায় একটা টুপি। কে কে? ভয়ে আমার হাত পা সেঁধিয়ে গেল। হিমশীতল একটা বাতাস যেন কান, মুখ, বুকের অলিন্দে স্পর্শ করে গেল। ভয়ে ভয়ে ডাকলাম, বিশু। বিশুর অবস্থাও তথৈবচ। অনেক আগেই বাঘরহিত, এখন কোনো সাড়াই দিল না। কেমন একটা গোগানির মতন শোনালো আমার ডাক। আরও ভয়ার্ত স্বরে আমার কাছেই আবার ফিরে এলো। আর বিশুর ভয় বিয়োগ বল ফ্যাকাশে চোখ মুখ আমাকে আরও চঞ্চল করে তুলল। হরে কৃষ্ণ হরে রাম জপতে জপতে গলির প্রান্ত দেশে আসতেই কান্না, ঘাম আর উদ্বেলিত রক্তের চাপে কেমন যেন জড়ভরত হয়ে গেলাম দুজনে। শরীর স্থান অবশ প্রায়। হা হা শব্দে কেউ যেন উল্লসিত হয়ে উঠল। বলল যেন, যা আজ ছেড়ে দিলাম। ব্যাস, এখন দেয়াল আর হাতিভূতের কোনো ছায়া চিহ্ন নেই। বাড়ি তাড়াতাড়ি পৌঁছলেও মা ও মাস্টারের কোনো কথাই আর কানের ভিতরে ঢুকছিল না। কয়েকদিন পরে বন্ধুদের সাথে গল্পের আসরে যখন আমরা ভূত নিয়ে বলছিলাম, তখন সত্যি ভূতের মতো হঠাৎ হাজির হলো বাচ্চু। ওরা তো উত্তরবঙ্গে চলে গিয়েছিল। ওর বাবা ফুড সাপ্লাই অফিসে কাজ করে। বাচ্চু প্রাইমারিতে আমাদের সাথে পড়তো। ওরা ভাড়া বাড়িতে থাকতো। বাচ্চু কি আবার ফিরে এসেছে? এই কথাটা আমি জিজ্ঞাসার আগেই ও বলল, জানিস আমরা না মল্লিকদের বাড়িটা কিনেছি, তোদের সাথে মহেন্দ্র স্কুলে আবার পড়বো। ক্লাস 8-এ টিসি নিয়ে এসেছি। ভালোই করেছিস, বলা উচিত ছিল, কিন্তু বলতে পারলাম না। কেননা আনন্দের সাথে ভুতুরে বাড়িটার নাম আমাদের বিমর্ষ করে দিয়েছে। আমরা চুপচাপ বসে রইলাম।
ওদের বাড়ি নিয়ে যে আমাদের মধ্যে কথা হচ্ছিল সেটাও বুঝতে দিলাম না। ও আবার বলল, এই বাড়িতে কিছু সংস্কারের কাজ চলছে, রং টং হোক, তোদের নিয়ে একদিন যাব। কিন্তু তোরা কেমন পর হয়ে গেছিস, ভালো করে কথাই বলছিস না। এই তো সেদিন রাতে তোকে পেছন থেকে কত ডাকলাম, তুই শুনতেই পেলি না। তারপর বিশুর দিকে তাকিয়ে বলল, তুই তো ভুলেই গেছিস। এবার বিশু বলল, তুই আবার কবে আমাদের ডেকেছিস বললি? সেদিন সন্ধ্যায় কি তাহলে তুই আমাদের ভয় দেখিয়েছিস? ভয় দেখাবো কেন, তোরা তো কেমন মিইয়ে গেলি। কথা বলতে বলতে কান্নার সুরে কীর্তনের মতো কি বলতে বলতে রাস্তাটা পেরোচ্ছিলি। আমিও মমতা দাদা তখন ছাদে হেঁটে বেড়াচ্ছিলাম, চিনতে পারলাম যখন পেছন থেকে ডাক দিয়েছিলাম, তোরা শুনিসনি। আমি এবার সাহস সঞ্চার করে বললাম, ওই ভুতুরে বাড়িটা তোরা কিনলি? কেমন করে থাকছিস ওখানে? ওটা তো ভূতের ডেরা। ভূত? কোথায় ভূত? আমরা তো আছি 5-6 দিন ধরে, বাচ্চু বলল।